আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আজকে স্ট্রেট লাইনের এমসিকিউ হ্যাক্সের আরও একটি পর্ব নিয়ে আসছি। তো আজকের পর্বে আমরা দেখব কার্তেশিয়ান থেকে কিভাবে আমরা পোলারে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা প্রবলেম দিয়ে শুরু করি। আচ্ছা, এখানে দেখো একটা প্রবলেম আমাকে বলা হচ্ছে যে -√3, 1 এই বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত। ঠিক আছে, আচ্ছা আমি তোমাকে একটু বিষয় ক্লিয়ার করি ভাই। আমরা এখানে কোনো ম্যাথ করবো না, আমরা ডিরেক্ট আর কি একটু অপশান দেখবো অ্যান্ড অ্যান্সার বলার চেষ্টা করবো। ঠিক আছে, তো আমরা এই পয়েন্টটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে অন্তর্ভুক্ত করতে পারি। তো আমাদের কাজ হবে ভাই, যে অপশানগুলো আছে এই অপশানগুলোর ভিতরে তোমার কোন অপশানটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তো সেইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা যদি এখন প্রথম অপশানটার দিকে একটু দেখার চেষ্টা করি, এটা হয় আমাদের থেটা। দেখো আমাদের থেটার যে ভ্যালু, এটা হচ্ছে 5π/4, তার মানে এটা মোটামুটি 225 ডিগ্রি হয়। অ্যান্ড এটাকে আমরা থার্ড কোয়াড্রেন্টে বলতে পারি। তাহলে এটা আমাদের অ্যান্সার হওয়ার কোনো চান্স রাখে না। একইভাবে তোমার এটা থেটা দেখো ভাই 5π/3, তো π/3 মানে আমরা জানি 60, তো 5π/3 অ্যারাউন্ড 300 আসে, 300 ডিগ্রি। তো 300 ডিগ্রি আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, তার মানে এইটাকে আমরা নেগলেক্ট করতে পারছি। একইভাবে আমরা যদি 4 নম্বর অপশনটা দেখি, এটাতে বলা হচ্ছে 3π/2, তার মানে এটা মোটামুটি 270 ডিগ্রি। তো 270 ডিগ্রি আমাদের ভাই থার্ড কোয়াড্রেন্টে পড়ে, তার মানে এটাকে আমরা অ্যান্সার হিসেবে কাউন্ট করতে পারছি না। বাট আমি যদি কোনোভাবে সি পয়েন্টটাকে দেখি, সি পয়েন্টের থেটা দেখো ভাই 150, অ্যান্ড 150 আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, অ্যান্ড গিভেন পয়েন্টটাও আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, তো অবশ্যই সি পয়েন্টটা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পরবর্তী প্রবলেমটা দেখব। এখানে আমাকে বলা হচ্ছে -3√3 ডিভাইডেড বাই 2 এবং 3/2 এই পয়েন্টটাকে তোমার পোলার স্থানাঙ্ক কোনটা, এটা আমাকে বের করতে বলা হচ্ছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা দেখবো এটা আসলে কোন কোয়াড্রেন্টে। তো এটা দেখেই বলা যায় এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। এখন আমার কাজ হবে অপশানগুলো সেভ করা। আচ্ছা, এই অপশানটার দিকে আমরা যদি খেয়াল করি, ফার্স্ট যে অপশান, এটা দেখো ভাই থিয়েটার ভ্যালু 150, তার মানে এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। তো এইটা অ্যান্সার হওয়ার একটা তোমার দাবি রাখে। একইভাবে বি নম্বর অপশানটা যদি আমরা দেখি, 2π/3 হচ্ছে থিয়েটার ভ্যালু, তার মানে এটা মোটামুটি 120, এটাও দেখো আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, তার মানে এইটাও অ্যান্সার হওয়ার একটা আর কি তোমার দাবি রাখে। একইভাবে 5π/4, এটা থেটা, থেটা তোমার 5π/4, তার মানে এটা অ্যারাউন্ড 225 ডিগ্রি। তো 225 ডিগ্রি আমাদের থার্ড কোয়াড্রেন্টে পড়ে, তাহলে এটাকে আমরা অ্যান্সার হিসেবে কাউন্ট করতে পারছি না। একইভাবে 5π/3, 5/3 মানে আমরা জানি 60, তো 5 × 60 এটা তোমার মোটামুটি 300 ডিগ্রি। তো 300 ডিগ্রি আমরা জানি ভাই ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, তাহলে এই ডি নম্বর অপশানটাকে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারছি না। তো এখন দেখো একটু ঝামেলা হয়েছে যে এ এবং বি দুইটাই তো আমার সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে আমি কীভাবে শিওর হবো আসলে অ্যান্সার কোনটা, তাই না? এক্সাক্ট অ্যান্সার আসলে কোনটা। আচ্ছা, এটা বোঝার জন্য তোমাকে একটু আর এর ভ্যালুর দিকে নজর দিতে হবে। আমি যদি বি পয়েন্টের আরটা দেখি, এটা মোটামুটি 2, এবং গিভেন যে পয়েন্ট ওইটার আর বের করার চেষ্টা করি, তো এটা এমন কিছু আসবে -3√3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস 3/2 স্কোয়ার, মানে 9/4। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে 3 পাবা। এটা আমাদের গিভেন পয়েন্টের আর। তো আমরা দেখছি ভাই বি পয়েন্টের আর এবং গিভেন পয়েন্টের জার এই দুইটার সমান না, তার মানে আমরা বি পয়েন্টটাকে অ্যান্সার হিসেবে নিতে পারবো না, বি পয়েন্টটাকে ভাই অ্যান্সার হিসেবে নিতে পারবো না। তো আমরা এখন একটু এ পয়েন্টের দিকে তাকাবো। এ পয়েন্টের আর দেখো ভাই 3, এবং গিভেন পয়েন্টের আর আমরা পেলাম 3। তো এখানে দেখো আর এ এবং আর জি, অর্থাৎ গিভেন পয়েন্ট এবং এ পয়েন্টের আর দেখো সমান, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু তোমার এ পয়েন্টের আর এবং গিভেন পয়েন্টের আর সমান, তাহলে আমরা এ পয়েন্টটাকে সাধারণত অ্যান্সার হিসেবে কাউন্ট করতে পারছি, বাট বি পয়েন্টটাকে পাচ্ছি না, কারণ তোমার বি পয়েন্টের আর এবং গিভেন পয়েন্টের আর সমান না। আচ্ছা, আমি আশা করি তোমার জিনিসটা বোঝাইতে পারছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।